খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা, হালি শহরে মমতাকে ঘিরে বিক্ষোভ। বিজেপির লুম্পেন বললেন তৃণমূল নেত্রী, আমার নাম করে নিউটাউনে টাকা তুলেছিল। অভিযুক্তের পরিণতি জানালেন শ্রমিক। তোলাবাজি নিয়ে ফের ওয়ার্নিং বিজেপির রাজ্য সভাপতির। শখের দাম 220 কোটি টাকা, বিপুল ব্যয়ে মানুষ থেকে কুকুর হলেন শিল্পপতি। দেখুন ভিডিও। দুর্গাপুজোর সরকারি অনুদানে বড় বদল, 10 লক্ষের কম বাজেটের পূজাগুলি পেতে পারে সাহায্য। প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের। পুজোর আগেই রাজ্যে চালু 500টি সরকারি বাস, মেগা প্ল্যান কলকাতার জন্য। কোন কোন রুটে চলবে নতুন বাস, বিরাট ঘোষণা পরিবহন মন্ত্রীর। ভোটার তালিকা থেকে বাদ পড়ল 1.5 কোটির বেশি নাম, নির্বাচন কমিশনের বিশেষ সংশোধনে বড় ধাক্কা। যদি মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা করা প্রয়োজন, নাম না করেই মমতাকে তোপ। আরজিকরের 2 বছরের বিস্ফোরক স্বাস্থ্যমন্ত্রী সারদত্ত। মন্দির ভেঙেই দেওবন্দে দারুল উলুম শিবলিঙ্গ পুনরুদ্ধারে এবার পথে নামছে হিন্দু রক্ষা দল। দিল্লির ভুল ঝাড়খণ্ডে নয়, প্রতিবাদেও দেশভক্তির অনন্য নজির। রাঁচির পড়ুয়াদের পানীয় খাইয়ে অজ্ঞান করে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার বলিউড পরিচালক। অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়, কারা পাবেন জানালেন দিলীপ। অন্নপূর্ণা যোজনার 3000 টাকা কবে ঢুকছে, এক ক্লিকেই জেনে নিন স্ট্যাটাস। সেবাশ্রয় কাণ্ডে এবার অভিষেক ঘনিষ্ঠ চিকিৎসককে তলব, কে এই রাজীব বিশ্বাস। বেঙ্গালুরুতে ভোর রাতের পুলিশি অভিযানে জালে হাজারো সন্দেহভাজন, 11 জন বাংলাদেশি। পিউকেতে চলমান বিদ্রোহের মাঝেই ভোট বয়কটের ডাক, পাক সেনাকে পতিতাদের সঙ্গে তুলনা আমান খানের। দল ভারী করতে চোর বাটপার নয়, নবাগতদের নিশানা করে চরম হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। দ্বিচারিতা করে যুব সমাজকে বিভ্রান্ত করছেন রাহুল। প্রয়াগরাজে কর্মসূচি নিয়ে এনডিএর তোপ। মৃতের সংখ্যার সঙ্গে পিওকে নিয়ে বাড়ন্ত অস্বস্তি, বিক্ষোভকারীরা জঙ্গি নয়, বোধোদয় শাহবাজের দলের। বাবা মায়েরা যা পারেননি তোমরা করে দেখিয়েছো, প্রয়াগরাজে জেনজিকে বার্তা রাহুলের। 5 লক্ষ টাকার ফ্রি চিকিৎসা, রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে কবে থেকে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত। মমতার গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ইট, কাদা, চটি, দেওয়া হলো চোর স্লোগান। আগেও কাজ পেতাম না, এখনো কাজ পাচ্ছি না, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ তুলে নিলেন রূপটান শিল্পী। কি প্রতিক্রিয়া বিধায়ক রুদ্রের। ভিডিও দেখতে আগ্রহী নই মন্তব্যের জের, প্রধান বিচারপতিকে প্রধান অতিথি করার বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদ উঠল এই বিশ্ববিদ্যালয়ে। সময়ে বিচার নিশ্চিত করাই 3টি নতুন ফৌজদারি আইনের লক্ষ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। হালি শহরে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি আটকে দেওয়া হলো রাস্তায়, গাড়ি আটকে চলল বিক্ষোভ। গাড়িতে কাদা লেপে দিল বিক্ষোভকারীরা, গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো চটি, জুতো। ডাকাত রানী, চোর স্লোগানও উঠল। সেই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূল নেত্রী। জানালেন স্থানীয় গ্রামবাসী নয়, বিজেপির লুম্পেনরা এই ঘটনা ঘটিয়েছে। পুলিশের হেফাজতে ওই তৃণমূল কর্মীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে দাবি পরিবার থেকে দলের। যদিও স্থানীয়দের দাবি মমতা শান্ত জায়গাকে অশান্ত করতে পৌঁছেছেন সেখানে। সেই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গোটা ঘটনার জন্য মমতা সরাসরি বিজেপিকেই আক্রমণ করেছেন। তিনি বলেন, বাইরে থেকে বিজেপি লুম্পেন জোগাড় করেছে, অশ্রাব্য গালিগালাজ করেছে, বড় বড় ইট মেরেছে। গাড়িটা দেখুন আপনারা, গোটা রাস্তা ইট মারা হয়েছে। তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি আমরা। মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে মমতা আর বলেন, লকআপে পিটিয়ে মেরে ফেলার পরও বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে। আমরা আসবো বলেছিলাম, এসেছি। ইট, বড় বড় পাথর ছুঁড়েছে, নিরাপত্তা ভুলে যান। পুলিশের সামনে গাড়িতে পাথর ছোড়া হয়েছে। বাইরের লুম্পেনরা এসেছে, নিজেদের ব্যর্থতা ঢাকতে লুম্পেন জোগাড় করেছে পুলিশ। এই লুম্পেনদের দ্বারাই প্রোটেকশন নিচ্ছে পুলিশ। হেফাজতে মৃত্যু হচ্ছে। বাংলা আজ লুম্পেনদের হাতে চলে গিয়েছে। আমি দেখা করতে আসবো বলেছি, ওর স্ত্রীর সঙ্গে কাল 2 বার কথা হয়। বিধায়ক এসে বলে গিয়েছে ঘর থেকে বেরোবেন না, আমরা মামলা করব। পুলিশের সামনে পাথর মেরেছে। পুলিশের ওপর আমার কোনো রাগ নেই, রাগ হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে উপদ্রব করেছেন। বাংলায় বর্বরতা চলছে,
পুলিশ বিজেপির কার্ড হোল্ডারে পরিণত হয়েছে। বিজেপির সন্ত্রাস চলছে। রাজ্যে পালাবদল হয়ে বিজেপির সরকার গঠনের পর প্রথম থেকেই শিল্পের দিকে নজর দিয়েছে গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে সক্রিয়তা দেখিয়েছেন। একই সঙ্গে বারবার রাজ্যে অর্থনৈতিক হাল ফেরাতে কর্মসংস্থানের লক্ষ্যে শিল্পায়নের গুরুত্বের কথা তুলে ধরছেন রাজ্য বিজেপির সভাপতি। রাজ্যে পালাবদলের পরপরই শিল্প নিয়ে বড় বার্তা দিয়েছিলেন তিনি। রবিবার ক্রেডায় আয়োজিত অনুষ্ঠানে শ্রমিক ভট্টাচার্য ফের সে কথাই মনে করিয়ে দেন। পাশাপাশি বিগত সরকারের শিল্প নীতি নিয়েও কটাক্ষ করেন তিনি বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী, আমার প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব অটল বিহারী বাজপেয়ী। আমিও আমার দলের হোল টাইমার। আমি কখনোই ব্যবসা করিনি। অনেক বিনিয়োগকারীরা আসছেন আমার বাড়িতে, এটা বিপজ্জনক দিক। যে কোনো কারণেই সেই বার্তা মানুষের মনে আছে। সরকার নেই, সরকার মানেই পার্টি। রাজ্যের সমস্যা কি আপনারা জানেন? এই রাজ্যের মানুষ পরিবর্তন এনেছেন। রাজ্য এতদিন আনসিভিলাইজড ছিল। এই বার্তা ছিল মানুষের কাছে। এক্সটর্শন ফ্রি হবে। আমি দলের প্রতিনিধি, সরকার মুখ্যমন্ত্রী সাধ্যমতো এক্সটর্শন মুক্ত করার চেষ্টা করছি। চিটফান্ড কোম্পানির এপিক সেন্টার হয়ে গিয়েছে। আমরা হেভি ইন্ডাস্ট্রি চাই। বড় বিনিয়োগ না এলে রাজ্য বাঁচবে না। আমাদের মেধা, স্কিল আছে। আমাদের আন্তর্জাতিক বর্ডার আছে। 3টে আমরা পাওয়ার সাপ্লাই। তারপরে বিনিয়োগ আসেনি, ইচ্ছের অভাব ছিল। তৃণমূল সরকারকে কটাক্ষ করে শ্রমিক ভট্টাচার্য বলেন, একটা দলের মূল লক্ষ্য ছিল টাকা তোলা। একটা ফ্ল্যাটেই প্রয়োজন, 19টার নেই। বিএমডব্লিউ চেপে নেতা যাবেন, এটা এই রাজ্যে সঠিক নয়। 15 বছর ধরে কোন সরকারকে দেখেছি? গত 15 বছর ধরে যা হয়েছে সেখানে একটার পর একটা টাকা সাইফুন হয়েছে। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করতে চাই, বিজেপির সরকার নয়। সেক্টর 5 নিউ টাউনের উন্নয়নের টাকা সেন্ট্রাল দিয়েছিল, কিন্তু বিগত সরকার সেটা কি করেছে? বিধাননগরের জন্য কিছু খরচ করেনি। বামফ্রন্ট সরকার মানুষের মনে স্বাভিমান তৈরি করতে পেরেছিল, কিন্তু তারপর এই রাজ্যের মানুষের যদি ক্রয় ক্ষমতাই না থাকে, তাহলে বয়স মাত্র 26, কোটিপতি শিল্পপতি, হঠাৎ ইচ্ছা কুকুর হবেন, তাদের মতো জীবনযাপন করবেন। যেমন ভাবে চার পায়ে এই প্রাণী ঘোরাফেরা করে সেইভাবেই থাকবেন। শিল্পপতির ইচ্ছাই কর্ম, এমন ভাবনা প্রকাশ করতে একাধিক অস্ত্রোপচারে কুকুরের মতো হয়ে গেলেন জাপানি যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন.in। জাপানের কোটিপতি 26 বছর বয়সী জেসো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টটিতে দাবি করা হয়েছে, কোটিপতি জেসো নিজেকে কুকুরের মতো দেখতে করার জন্য খরচ করেছেন প্রায় 220 কোটি টাকা। বলা হচ্ছে যে তিনি বেশ কয়েকটি অস্ত্রোপচার করিয়েছেন। অবশেষে তিনি এখন কুকুরের মতোই হাঁটেন ও জীবনযাপন করেন। ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে একজন ঠিক কুকুরের মতোই হাঁটছে, আচরণও সেই একই রকম, হাত পাও মানুষের থেকে ছোট ছোট। এই ভিডিওটি ভাইরাল হতেই নেট মাধ্যমে ঝড় উঠেছে। অনেকেই বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, কোটিপতি হওয়ার পর মানুষ বাড়ি, গাড়ি এবং অন্যান্য জিনিসপত্র কেনে, কিন্তু এই যুবক কি করে কুকুর হওয়ার স্বপ্ন বেছে নিয়েছে? এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, এটিকে একটি অলৌকিক ঘটনা হিসেবে ঘোষণা করা উচিত। একজন কমেন্ট করেছে, আজকাল মানুষ হওয়ার পরিবর্তে অন্য কিছু হওয়ার চেষ্টা করছে। বদল আসতে পারে দুর্গাপূজার সরকারি অনুদান দেওয়ার নিয়মে। সব পুজো কমিটিকে একসঙ্গে আর্থিক সাহায্য না দিয়ে যাদের সত্যি প্রয়োজন রয়েছে তাদের বেছে নিয়ে অনুদান দেওয়ার ভাবনা রয়েছে রাজ্য সরকারের। নবান্ন সূত্রে খবর, প্রাথমিক আলোচনায় 10 লক্ষ টাকার কম বাজেটের পুজো কমিটিগুলিকে সাহায্যের আওতায় রাখার বিষয়টি উঠে এসেছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চলতি বছর নতুন সরকারের আমলে প্রথম দুর্গাপুজো, ফলে পুজোর সরকারি অনুদান নিয়ে শুরু থেকেই জল্পনা ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, যেসব পুজো কমিটির সরকারি অর্থের প্রয়োজন নেই তাদের আর্থিক সাহায্য দেওয়ার পক্ষপাতী নয় তার সরকার, বরং প্রয়োজনের ভিত্তিতে সাহায্য পৌঁছে দেওয়ার নীতি নেওয়া হতে পারে। গত বছর পর্যন্ত আগের সরকারের সময়ে রাজ্যের পুলিশ অনুমোদিত পুজো কমিটিগুলিকে 1,10,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। 2020 সালে কোভিড পরিস্থিতির সময় 50,000 টাকা দিয়ে এই সহায়তা শুরু হয়েছিল। পরে কয়েক ধাপে তা বাড়িয়ে 2025 সালে 1,10,000 টাকা করা হয়। এবার সেই সর্বজনীন অনুদান ব্যবস্থাতেই বদলের ইঙ্গিত মিলেছে। যদিও 10 লক্ষ টাকা বাজেটের সীমা এখনো সরকারিভাবে চূড়ান্ত হয়নি। নবান্নের সূত্রের খবর, অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির মতামত নেওয়ার পরে চূড়ান্ত কাঠামো ঘোষণা করা হয়। অভয়ার নামে তৈরি হচ্ছে নতুন ট্রাস্ট। সেই ট্রাস্টের মাধ্যমে পাওয়া অনুদান দিয়ে একটি হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। রবিবার 9 আগস্ট অভয়ার স্মরণ অনুষ্ঠানে এই ঘোষণা করেছেন আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মা
রত্না দেবনাথ। তিনি বলেন, ট্রাস্টের মাধ্যমে সংগৃহীত অর্থ কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার করা হবে না। সেই অর্থ দিয়েই ভবিষ্যতে হাসপাতালে তৈরির উদ্যোগ নেওয়া হবে। চিকিৎসা পরিষেবা এবং সাধারণ মানুষের উপকারে হাসপাতাল ঠিক কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন নিহত চিকিৎসকের মা। তার অভিযোগ, আরজিকর কাণ্ডের পর নিরাপত্তা বাড়ানোর কথা বলা হলেও পরিস্থিতি বিশেষ পরিবর্তন হয়নি, বরং কোথাও কোথাও নিরাপত্তার অবস্থা আরো খারাপ হয়েছে। হাসপাতালে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকার পরও কেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে তা নিয়েও তিনি সরব হয়েছেন। তার মতে, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরো কার্যকর ব্যবস্থা প্রয়োজন। এদিন তিলোত্তমার মা জানান, মেয়ে গাছপালা খুব ভালোবাসতেন, তাই তার স্মৃতিতে ধরে রাখতে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিলোত্তমার স্মরণে এদিন বিভিন্ন মানুষের মধ্যে চারা গাছও বিলি করা হয়। তার মায়ের কথায় গাছের মধ্যেই মেয়ের স্মৃতি বেঁচে থাকবে। পরিবেশের সঙ্গে এই স্মৃতিতে জড়িয়ে রাখাই তাদের অন্যতম লক্ষ্য। হাসপাতাল তৈরির উদ্যোগ এবং গাছ বিতরণের মতো কর্মসূচির মাধ্যমে নিহত চিকিৎসকের স্মৃতিতে দীর্ঘস্থায়ী করার বার্তা দেওয়া হয়েছে পরিবারের তরফে। পুজোর আগেই কলকাতায় পথে নামতে চলেছে নতুন বাস। রবিবার সকালে এমনই ঘোষণা পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর। রাস্তায় বেরোলে সরকারি বাস না পাওয়া নিত্যযাত্রীদের এই অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই অভিযোগেরই নিষ্পত্তি করবে সরকার, জানালেন মন্ত্রী। এদিন পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়ে পরিবহন মন্ত্রী বলেন, রাস্তায় সরকারি বাস কম রয়েছে। যেসব বাস রয়েছে সেই বাসগুলিও খারাপ, কিছু আবার বাস ডিপোতে শোচনীয় অবস্থায় পড়ে রয়েছে। বিগত 49 বছরের সরকারগুলির কুকীর্তির ফল আমাদের ভুগতে হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, পুজোর আগেই 500 বাস রাস্তায় নামানো হবে, ফলে সাধারণ যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। আগামী মার্চের মধ্যে আরো 1000টি নতুন সরকারি বাস রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে সরকারি পরিবহন ব্যবস্থায় বাসের ঘাটতি রয়েছে বলেও স্বীকার করেন তিনি। এক্ষেত্রে উল্লেখ, গত 21শে জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর উপস্থিতিতে 24টি রুটে 50টি এসি বাসের উদ্বোধন করেন। পথ নিরাপত্তা নিয়ে একাধিক পরিকল্পনা এবং কোটি কোটি টাকা খরচ হলেও দুর্ঘটনা কমছে না বলেও এদিন গভীর উদ্বেগ প্রকাশ করেন অর্জুন সিং। তার বক্তব্য, দুর্ঘটনা কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের বিষয়ে আরো নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। দুর্ঘটনার ক্ষেত্রে চালকের লাইসেন্স এবং সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পক্ষেও সওয়াল করেন পরিবহন মন্ত্রী। পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ নিয়েও সরব হন তিনি। তার বক্তব্য, দুর্ঘটনার ক্ষেত্রে নিয়ম ভাঙার প্রমাণ মিললে চালকের লাইসেন্স বাতিল এবং গাড়ির বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। নির্বাচন কমিশনের তরফে চলা বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন তার তৃতীয় পর্বে ভোটার তালিকায় বড় কাটছাঁট করা হলো। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে বর্তমান ভোটার তালিকা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছে 1.5 কোটিরও বেশি নাম। মূলত মৃত ভোটার ঠিকানা বদল করা এবং বা দীর্ঘদিন অনুপস্থিত থাকা ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্যই এই প্রক্রিয়া চালানো হচ্ছে। কোন কোন রাজ্যে চলছে এই প্রক্রিয়া? বর্তমানে যে 19টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর তৃতীয় পর্যায়ে চলছে তার মধ্যে রয়েছে দিল্লি, ওড়িশা, মিজোরাম, সিকিম, মণিপুর, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, তেলেঙ্গানা, পাঞ্জাব, কর্ণাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, ত্রিপুরা, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও ডিউ। এই 19টি রাজ্যের মধ্যে এখনো পর্যন্ত 12টিতে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। অন্যদিকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা এনুমারেশনের কাজ চলায় দিল্লি, পাঞ্জাব, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে খসড়া তালিকা প্রকাশের সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে। কোন রাজ্যে কত নাম বাদ গেল? নির্বাচন কমিশনের তথ্য থেকে দেখা গিয়েছে যে 12টি রাজ্যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে মোট ভোটার ছিলেন 13,77,27,807 জন। এর মধ্যে মৃত, এলাকা ছেড়ে চলে যাওয়া বা অনুপস্থিত ভোটার হওয়ায় বাদ পড়েছে 1,58,59,834 জনের নাম, যা মোট ভোটারের প্রায় 11.51%। শতকরা হিসেবে সর্বোচ্চ ও সর্বনিম্ন শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে। এরপরে রয়েছে অরুণাচল প্রদেশ 19.09%, হরিয়ানা 16.38% এবং চণ্ডীগড় 12.8%। অন্যদিকে সবচেয়ে কম নাম বাদ পড়েছে মিজোরামে 5.2%। আজ 9ই আগস্ট, 2 বছর পেরিয়ে গিয়েছে আরজিকরের সেই অভিশপ্ত রাতের। রাজ্য সরকারের নির্দেশ মতো রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নির্যাতিতা তরুণী চিকিৎসকের স্মরণে
নীরবতা পালন করা হলো রবিবার। বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে 2 মিনিটের নীরবতা পালন করা হয়। এর মধ্যেই ঘটনা তদন্ত নিয়ে ফের সরব স্বাস্থ্যমন্ত্রী সারদত্ত মুখোপাধ্যায়। নাম না করেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরার প্রসঙ্গ তুললেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সত্য যাতে সামনে আসে সেটা আমরা চাইব। আমরা দায়বদ্ধ এই ঘটনায় সত্যি আসুক। কার নির্দেশে তথ্য প্রমাণ লোপাট হয়েছিল সেগুলো তদন্তকারী সংস্থা যাতে খুঁজে বের করেন সেটা আমরা চাইব। তদন্তের প্রয়োজনে তাদের যদি মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা করা প্রয়োজন তবে করা হোক। সারদত্ত মুখোপাধ্যায় এদিন বলেন, আমরা সংকল্পবদ্ধ, আমরা সংকল্প নিয়েছি কোনো মেয়ের সঙ্গে এই ঘটনা যেন না ঘটে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী আরো জানালেন, প্রচুর নাম সামনে এসছে, তারা সেদিন কেন এসেছিলেন সেগুলো সামনে আসুক, আমরা চাই। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব আমরা সাহায্য করছি। শনিবার স্বাস্থ্যমন্ত্রী সারদত্ত মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আরজি করের নির্যাতিতার স্মরণে সরকার কি পদক্ষেপ করবে। রবিবার সন্ধ্যায় পানিহাটি নির্যাতিতার বাড়িতে যাবেন স্বাস্থ্যমন্ত্রী, এমনটাই জানা গিয়েছে। প্রসঙ্গত 2 বছর আগে ঠিক এই 9 আগস্টের ভোরে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় শুধু রাজ্য নয়, নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। আরজি করের নির্যাতিতাকে স্মরণ করতে কোনো কর্মসূচি নেয়নি তৎকালীন তৃণমূল সরকার। ক্ষমতার পালাবদলের পর বিজেপি সরকারের আমলে এই প্রথম সরকারি উদ্যোগে রাজ্যের সব স্বাস্থ্য কেন্দ্র এবং প্রতিষ্ঠানে রবিবার সকালে 2 মিনিট নীরবতা পালন করা হলো।